সুষ্ঠু কোনো তদন্ত হয় নাই, অভিযুক্ত কেউই গ্রেফতার হয় নাই। তার মানে এই ঘটনার পেছনে সরকারের কোন না কোন ইন্ধন আছে, এবং সরকারের পেছনে যারা এই দেশ পরিচালনা করছে, সরকারের পেছনে যে অশুভ শক্তি রয়েছে, তারা এই ঘটনার পেছনে আছে। মতলব, ভিন্ন কোন মতলব আছে। তারা এদেশে একটি উস্কানি নিয়ে এদেশের অবস্থাকে ভিন্ন দিকে নিয়ে যেতে চায়। ভারতে নির্বাচন চলছে, সেই নির্বাচনে তারা ফায়দা লুটতে চায় বাংলাদেশে পরিস্থিতি তৈরি করে। আমরা ইসলামী আন্দোলন বাংলাদেশ একটি দায়িত্বশীল রাজনৈতিক দল, আমরা অপেক্ষা করেছি। আমরা ভেবেছিলাম প্রশাসন থেকে উদ্যোগ নেওয়া হবে, সরকার কোনো ব্যবস্থা নেবে এবং এই ঘটনার সুষ্ঠু তদন্ত হবে, কিন্তু এক সপ্তাহ হয়ে গেল, এই ব্যাপারে কোনো উদ্যোগ গ্রহণ করা হয় নাই। বরং বিভিন্ন রকম আস্ফালন দেখছি। যেই ধর্মের লোকজন, আমরা কোনো ধর্মকে দায়ী করব না, আমরা সেখানে মন্দিরে নাকি অগ্নিকাণ্ড হয়েছে, আমাদের বক্তারা বলেছে কে অগ্নিকাণ্ড লাগিয়েছে, সেটা অগ্নিকাণ্ড কেউ লাগিয়েছে নাকি এমনিতে অগ্নিকাণ্ড লেগেছে, এটাও তো এখনো পরিষ্কার না। কারণ হিন্দুদের মন্দিরে তো আতশবাজি হয়, দুধ চালানো হয়, অতএব সেখানে এমনিতে আগুন লাগতে পারে, অতএব আগুন লাগানোর তো কোনো প্রয়োজন নাই, আগুনে অনেক উপাদান মন্দিরে থাকে। অতএব সেখানে অগ্নিকাণ্ডের ঘটনা কেন ঘটেছে সেটাও আমরা তদন্ত চাই। যদি সেখানে কেউ দায়ী থাকেন সেটাও বের করা হোক। আমরা জানি বাংলাদেশের বিভিন্ন মন্দিরে হিন্দু সম্প্রদায়ের লোকেরাই বিভিন্ন সময় মন্দির ভাঙচুর করেছে, মূর্তি ভাঙচুর করেছে, অগ্নিকাণ্ড ঘটিয়েছেন, এমন ঘটনা অনেক রয়েছে। তারা নিজেরাই ঘটনা ঘটাতে পারে, ঘটিয়ে তারা একটি পরিস্থিতি তৈরি করতে পারে। আমরা কাউকে দায়ী করছি না। এখানে যদিও এই সরকার জনগণের সরকার নয়, যদিও এই সরকার বৈধ সরকার নয়, তারপরে বাংলাদেশের যে প্রশাসন আছে, বাংলাদেশ রাষ্ট্র এখনো টিকে আছে। এই রাষ্ট্রের প্রশাসন, এই রাষ্ট্রের পুলিশ প্রশাসন, গোয়েন্দা বাহিনী, তাদের দায়িত্ব রয়েছে এ সমস্ত ঘটনার পেছনে কি রহস্য উদ্ঘাটন করা। আমরা উদ্বিগ্ন, দেশের নিরাপত্তা নিয়ে আমরা উদ্বিগ্ন। আমরা চাই, আমরা এই দেশটাকে যেহেতু ভালোবাসি, এখানে আমরা শান্তিপূর্ণভাবে বসবাস করতে চাই। হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান সবাই মিলে আমরা সৌহার্দ্যপূর্ণ পরিবেশে এখানে আমরা থাকতে চাই, কিন্তু তারা বারবার উস্কানি দিচ্ছে। এটা দেখার দায়িত্ব সরকারের, প্রশাসনের। আমরা পরিষ্কার বলতে চাই, আমরা কোনো এ ব্যাপারে কর্মসূচি দিতে চাই নাই। আমরা এক সপ্তাহ অপেক্ষা করেছি, পরে আমরা কর্মসূচি দিয়েছি। যদি এই ব্যাপারে সুষ্ঠু তদন্ত না হয়, দায়ী ব্যক্তিরা গ্রেফতার না হয়, তাহলে কিন্তু গোটা বাংলাদেশ জ্বলে উঠবে। আমরা বসে থাকবো না। বাংলাদেশের মুসলমান, বাংলাদেশের শান্তিকামী মানুষ, বাংলাদেশের হিন্দু মুসলিম যারা দেশকে ভালোবাসে, তারা সবাই এই ঘটনার সুষ্ঠু তদন্ত এবং বিচার চায়। আমরা পরিষ্কার বলতে চাই, এই সরকার এই জনগণের সরকার না, এই সরকার দেশের পক্ষের সরকার না, এই সরকার মুসলমানদের পক্ষের সরকার না। এই সরকার দেশ বিরোধী সরকার, ইসলাম বিরোধী সরকার। অতএব যত দ্রুত এই সরকার বিদায় নেবে, দেশের জন্য তত মঙ্গল। আমরা আপনাদেরকে আগামী দিনের যে কোনো আন্দোলন সংগ্রামের প্রস্তুত থাকার আহ্বান জানিয়ে শেষ করছি। আসসালামু আলাইকুম। সংগ্রামী সাথী বন্ধুগণ, আজকে